আজ ২ দিন হয়ে গেল কিন্তু পিয়াসের কোনো খবর নেই। আমি কি কোনো ভুল করে ফেললাম? কেন আসছে না? সে কি রাগ করেছে আমার উপর? খুব মিস করছি তার কণ্ঠটা। আমি কি আবার একা হয়ে গেলাম? রিন্তির কি মন খারাপ? সে কণ্ঠটা আবার শুনেছি। আমার মনের আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। পিয়াস এসেছে। ২টা দিন কি যে কষ্ট কেটেছে বুঝতে দেওয়া যাবে না। আমি খুশি হয়েছি। একটু ভাব নেওয়া যাক। না আসলে কি হতো? আমি কি কারোর জন্য অপেক্ষা করছি নাকি? আমি একা ছিলাম, একাই থাকি। আমার মন খারাপ হলে কি আর না হলেই কি? অভিমানের সুরে ঠিক আছে তাহলে চলে যাচ্ছি। এই না না, কই যান আপনি? সত্যি বলতে আমি আপনাকে খুব মিস করছিলাম। শালা অভিমানও বুঝলাম। জি দুলাভাই, সেটা আপনার চেহারা দেখে বুঝতে পারছি ২ দিনের কি অবস্থা করেছেন চেহারার। মনে হচ্ছে খেতে খামারে কাজ করছে। ওই আমি আপনার দুলাভাই লাগি কেমনি? তাহলে শালা বললেন কেন? ওটা তো মনে মনে বলেছি। আপনি কি আমার মনের কথা শোনেন? সেটা জানতাম না। আমার সম্পর্কে আর অনেক কিছুই আপনি জানেন না এখনো। তো এত মিস করার কারণটাই কি ভালো টালো বেশি ফেললেন নাকি আমাকে? আমার বয়ে গেছে আপনাকে ভালোবাসতে। আপনার ভালোবাসার মানুষ তো অন্য কেউ। শরীরটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, অথচ আপনি তার থেকে সবসময় পালিয়ে বেড়ান। কাজটা একদমই ঠিক করেন না। ওর নাম উর্বা, আমাদের সর্দারের মেয়ে। সবসময় আমার মাথা খায়। আমি ওকে শুধু বন্ধু হিসেবেই দেখি, কিন্তু ও সেটা বুঝে না। বাহ, খুব সুন্দর নাম তো। উর্বা নামেই বোঝা যায় একটা রাজকুমারী। সমস্যা কি উর্বাকে ভালোবাসতে? এমন একজনকে যে কেউ ভালোবাসতে চাইবে, আর আপনি ওর ভালোবাসা পেয়ে অবহেলা করছেন। হাদারাম জি। ওই কথা সাবধানে বলবেন। আমি হাদারাম না, আমি একজন আলেমের ছেলে। আমার মাথায় বুদ্ধিতে ভরপুর। কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সেটা শুধু আমিই জানি। আর সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা জন্মায় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। উর্বার প্রতি আমার কখনোই ভালোবাসা জন্মায়নি, আর জন্মাবেও না। আইসে আমার ভালোবাসার ফোনটি তার, এখনই দেখাচ্ছি মজা। এই বলে দিলাম ওই আংটিতে 3টা ঘষা। সাথে সাথে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। এমন আলো আমি আর তাকাতে পাচ্ছিলাম না, চোখ বন্ধ করে ফেললাম। রিন্তি, এটা আপনি কি করলেন? আমাকে মাফ করে দেন মিস্টার বডি বিল্ডার। আমি উর্বাকে কথা দিয়েছিলাম আপনার সাথে ওর সাক্ষাৎ করাবো। কাজটা আপনি একদম ঠিক করলেন না। আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। ততক্ষণে উর্বা এসে বলল, আর কত পালিয়ে বেড়াবে পিয়াস? আজ অনেকদিন পর তোমাকে পেয়েছি। এখানে রিন্তির কোনো দোষ নেই। ও শুধু আমাকে সাহায্য করতে চেয়েছে। রিন্তিকে ভুল বোঝো না। রিন্তির বিষয়টা পরে দেখবো। আমার কথা ভালো করে শোনো উর্বা। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না। আমি অতি সাধারণ একটি জিন, আর তুমি রাজকুমারী। সর্দার যদি শোনে আমি তোমার সাথে ইটিস পিটিস করি, তাহলে আমার গর্দান আলাদা করে ফেলবে। আর এত ছোট বয়সে আমি আমার গর্দান হারাতে চাই না। আমি আমার গর্দানকে অনেক ভালোবাসি। উর্বা বলল, কি সব আজে বাজে চিন্তা তোমার? ইচ্ছা করছে আমি নিজেই তোমার গর্দান আলাদা করে ফেলি। তুমি চিন্তা করো না, আমার বাবাকে আমি সামনে নেবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো। না, আমি পারবো না তোমার প্রস্তাবে রাজি হতে। আমার বাবা অনেক সম্মানিত মানুষ। তোমার সাথে আমার সম্পর্ক এটা জানলে তোমার বাবা আমার বাবাকেও ছাড় দিবে না। আমি চাই না আমার জন্য আমার বাবা কষ্ট পাক। উর্বা নীরব, কোনো কথা বলছে না। তোমাদের প্রেম নিবেদন শেষ হলে আমি একটা কথা বলতে পারি? তুমি কোনো কথা বলবে না রিন্তি। বেঈমান বেঈমান, তোমার জন্য আজ এই পাগলি পাল্লাই পড়েছে আমি। উর্বা বলল, ওই পাগলি বললা কেন আমাকে? পাগলি কি এত সুন্দর হয় নাকি? রিন্তি, তোমার যা বলার নির্ভয়ে বলো। আমি একটু পিয়াস সাহেবকে দেখতে চাই উর্বা। তাকে বলো আমার সামনে দৃশ্যমান হতে। উর্বা বললেই কি আমি আসবো নাকি? আমি এখন যাচ্ছি। মেয়ে মানুষকে বিশ্বাস করাই হচ্ছে সবচেয়ে বড় আহম্মকি, হোক সে পরী অথবা মানুষ। এই বলেই পিয়াস বাতাসের মতো চলে গেল। উর্বা পিয়াসের পিছু নিয়েছে। পিয়াস, কোথায় যাচ্ছ? এইবার আর আমার থেকে